কি করছো? আমি থাকতে অসম্ভব হতে পারে না। সম্রাট ভাই, যার উপর রাগ করে তুমি মরতে যাচ্ছ, সেও তোমার জন্য না খেয়ে বন্দি অবস্থায় মরতে যাচ্ছে। কি কইলা? হ্যাঁ নূপুর, জমিদার জোরপূর্বক আমার বোন তাহমিনার সঙ্গে ওমরের বিবাহ দিতে চায়। ওমর রাজি হয় না বলে তাকে আটকে রেখেছে। তুমি তুমি তাকে ছুটি আনো। কি কইরা? ওই ঘুঙ্গুর বাজিয়ে। এই যে ভাই, শুনছো? ভাই, তালাটা একটু খুলে দাও না। ওরে বাবা রে, আপনার পিতার নিষেধ, তালা খোলা যাবে না। ঘুঙ্গুর, এখন তুই ওমরের নামে বাজ। তোর আওয়াজে তার শরীরে যেন শক্তি বৃদ্ধি পায়। সে যেন দরজা ভাইঙা বের হইয়া আমার কাছে সুইটা আসে, আমার কাছে সুইটা আসে। নূপুর, 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 চলো চলো, আমরা পালিয়ে যাই, চলো। এই দেখছি ঘুঙ্গুর, নিশ্চয়ই নাচনেওয়ালি এসেছিল। জি হুজুর, আমরা ঘুঙুরের আওয়াজ পেয়েছি। বুঝতে পেরেছি, নাচনেওয়ালি ওমরকে নিয়ে পালিয়েছে। এই জি, সবাইকে নিয়ে ওই বস্তি আক্রমণ কর। লাভ নাই, লাভ নাই। নূপুর নাচনেওয়ালি বস্তিতে নাই, ওরা ভাগছে। নায়ক সাহেব, জমিদার পুত্র আমার ভালোবাসা চিনাই নিছে। আমি নূপুরে ভালোবাসতাম। ঠিক আছে, ঠিক আছে, আজ থেকে তুই আমার লোক। তুই আমার লোকজনকে সাথে নিয়ে যেখান থেকে পারিস ওদের দুজনকে খুঁজে বার করে আনবি। তারপর নাচনেওয়ালিকে আমি তোর হাতে তুলে দেবো। যা।